খনার বচন বাংলার ইতিহাসে এক অমূল্য সম্পদ। খনা ছিলেন একজন বিদুষী নারী। তিনি জ্যোতির্বিদ্যায় বিশেষভাবে পারদর্শী ছিলেন। জ্যোতির্বিদ্যা ছাড়াও আবহাওয়া, দর্শন ও কৃষি বিষয়ে নানা রহস্য উন্মোচন হতো খনার বচনে ও কবিতায়। কথিত আছে তার আসল নাম ছিল লীলাবতী। তিনি রূপ, লাবণ্য, জীবন, সুস্বাস্থ্য ইত্যাদি নানা বিষয় নিয়ে 1000 বছর আগে অনেক বচন দিয়ে গেছেন, যা আজও এই বিজ্ঞানের যুগেও সমানভাবে সমাদৃত ও গ্রহণযোগ্য। আর এগুলিকেই আমরা খনার বচন হিসাবে জানি। আজ এই ভিডিওতে সুস্বাস্থ্যের জন্য খনার দেয়া কিছু বচন ব্যাখ্যা সহ আলোচনা করব, যা আপনারা শুনলেই বুঝতে পারবেন খনার বচনগুলি কতটা বিজ্ঞানসম্মত এবং সুস্বাস্থ্যের জন্য আমাদের কি কি নিয়মগুলি মেনে চলা উচিত। চলুন জেনে নিই। খনা বলেছেন, তেল তামাকে পিত্তনাশ যদি করো 12 মাস। এর অর্থ অতিরিক্ত তেল খাওয়া ও তামাক সেবন কতটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তা আজ আর কারোর অজানা নেই। খনা তার বচনের মধ্য দিয়ে আমাদের সতর্ক করছেন, যদি আমরা অতিরিক্ত তৈলাক্ত খাবার খাই এবং তামাক সেবন করি তাহলে আমাদের পিত্ত নাশ হয়, অর্থাৎ পিত্তের ক্ষতি হয়। বচন 2, প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল তার ঘরে বদ্যি না যাবে কোনো কাল। এর অর্থ স্বাস্থ্য ভালো রাখতে সকালে উঠে ঠান্ডা জল খাওয়া, এতে স্বাস্থ্য ভালো থাকে, রোগবালাই হয় না। 1000 বছর আগে খনা একথাই বলে গেছেন, যে সকালবেলা খালি পেটে 1 গ্লাস বা 2 গ্লাস ঠান্ডা পানি পান করে তার সহজে রোগ ব্যাধি হবে না, তাকে ডাক্তার বদ্যির কাছে যেতে হবে না। বচন নম্বর 3, ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া। অর্থ 1000 বছর আগে খনার বলা এই কথাটি আজও ঘরে ঘরে সমাদৃত। খনা এখানে বলেছেন, আপনি যদি বেলা পর্যন্ত না ঘুমিয়ে ভোরে উঠে প্রাতঃভ্রমণে যান, ভোরের হাওয়া ও রোদ গায়ে লাগান, তাহলে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং আপনাকে ওষুধের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না। বচন নম্বর 4, 12 মাসে 12 ফল না খেলে যায় রসাতল। অর্থ প্রতিদিন খাওয়ার পাশাপাশি 12 মাসের যে সিজনাল ফলগুলি হয় সেগুলি খেতে হয়, তা না হলে স্বাস্থ্য ধরে রাখা কঠিন। খনা এখানে বলেছেন প্রতিটি ঋতুতে আলাদা আলাদা ফল পাওয়া যায়, সেগুলি খেতে হবে, না খেলে রসাতল অর্থাৎ স্বাস্থ্যহানি হবে। ডাক্তাররা আজও এই কথাই বলেন। বচন নম্বর 5, উনা ভাতে দুনা বল অতি ভাতে রসাতল। অর্থাৎ এখানে খনা পরিমিত খাবার গ্রহণের কথা বলেছেন। অতিভাত অর্থাৎ অতিরিক্ত খাবার খেলে রসাতলে যেতে হয়, অর্থাৎ স্বাস্থ্যের হানি হয়। আলো হাওয়া বেদনা রোগ ভোগে মরে না। অর্থাৎ যে ঘরে আলো বাতাস ঠিক মতো আসে সে ঘরে বাস করো, যে ঘরে আলো বাতাস ঠিক মতো আসে না সেই ঘরে রোগ ব্যাধি লেগেই থাকে। দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তাহার প্রজা, পশ্চিম দুয়ারির মুখে ছাই, উত্তর দুয়ারের খাজনা নাই। অর্থাৎ এখানে খনা সুস্বাস্থ্যের জন্য কোন ঘর কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে ঘরের দক্ষিণ দিকে দরজা সেই ঘর হলো ঘরের রাজা, তারপর পূর্ব দিকে যে ঘরের দরজা সেই ঘরে থাকা যায়, আর পশ্চিম ও উত্তর দিকে যে ঘরের দরজা সেই ঘরে বাস করতে নেই। খানা খায় করে শব্দ অলক্ষ্মী খুশি লক্ষ্মী জব্দ। অর্থ এই বচনে খনা খাবার খাওয়ার সময় কথা বলতে বা শব্দ করতে নিষেধ করেছেন, কারণ এতে লক্ষ্মী রুষ্ট হন এবং অলক্ষ্মী খুশি হন। বচন নম্বর 8, নিম নিচিন্দা যথা মানুষ কি মরে তথা। অর্থাৎ খনা এখানে বলেছেন নিম নিচিন্দা গাছ যে বাড়িতে রয়েছে সে বাড়িতে রোগ ব্যাধি হয় না, অর্থাৎ বাড়িতে নিম নিচিন্দা গাছ লাগানোর কথা তিনি বলেছেন। বেল খেয়ে খায় জল জিড় যায় রসাতল। এখানে কৃমি নাশ কিভাবে হয় খনা তাই বলেছেন। জির কথাটির মানে হলো কৃমি। খনা বলেছেন বেল খেয়ে পানি খেলে তার কৃমি নাশ করে, অর্থাৎ কৃমি হয় না। বন্ধুরা, খনার বচন বাংলা সাহিত্যের আদি কীর্তির মধ্যে পড়ে এবং তার বচনগুলো মেনে চললে স্বাস্থ্য ভালো রাখা সম্ভব, অসুখ বিসুখ থেকে বেঁচে থাকা সম্ভব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।